এমার্জেন্সি কেয়ার বাই ডক্টর শাওন থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে কথা বলবো কার্ডিয়াক অ্যারেস্টের 5টা কজ নিয়ে। প্রথম কজের ভিতরে হলে হাইপোক্সিয়া। এই হাইপোক্সিয়া মানে কি? রক্তে অক্সিজেন মাত্রা কমে যাওয়া। বিভিন্ন কারণে রক্তে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে। এর ভিতরে যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, চকিং, ড্রাউনিং, লাংস ডিজিজ। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব? পেশেন্টকে আমরা অক্সিজেন দিব, এয়ারওয়ে ক্লিন করব, প্রয়োজন লাগলে আমরা এন্ডোটেকিয়াল ইনটিউবেশন করে দিব, এবং পেশেন্টের যদি চকিং থাকে তাহলে আমরা লেফট পজিশন অফ দ্য হেড করব। 2 নম্বর কজটা হলো হাইপোভলিমিয়া। কোনো পেশেন্টের যদি সিভিয়ার ভলিউম লস হয়, হার্টের নির্দিষ্ট একটা পরিমাণ ভলিউম অফ ব্লাডের প্রয়োজন হয় হার্টকে কাজ করার জন্য। কোনো কারণে যদি এই ভলিউমটা যদি লস হয়, যেমন এক্সেসিভ ব্লিডিং, সিভিয়ার ডিহাইড্রেশন, ডায়রিয়া, ভমিটিং, এগুলোর কারণে হাইপোভলিমিয়া হতে পারে। এক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কিভাবে করব? এক্ষেত্রে আমরা পেশেন্ট আইভি ফ্লুইড দিব এবং ব্লাড ট্রান্সফিউশন করব। 3 নম্বর কজটা হলো যে হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়নটা কি? এই হাইড্রোজেন আয়ন যদি শরীরে কোনো কারণে বেড়ে যায়, তার মানে পিএইচ কমে যাবে। পিএইচ কমে যাওয়া মানে অ্যাসিড। যে কোনো অ্যাসিডিক মিডিয়াতে হার্ট তার নিজস্ব কাজ করার জন্য অনেক ডিফিকাল্টিস ফেস করে। তাহলে এই অ্যাসিডোসিসের কারণ 2 রকম, একটা হলো মেটাবলিক অ্যাসিডোসিস এবং একটা রেসপিরেটরি অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, রেনাল ফেইলিওর এর জন্য হতে পারে, আর রেসপিরেটরি অ্যাসিডোসিস রেসপিরেটরি কজের জন্য হতে পারে। এক্ষেত্রে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব? পেশেন্ট যদি মেটাবলিক অ্যাসিডোসিস হয় তাহলে আমরা সডিবাই কার্ব দিব, এবং পেশেন্টের যদি রেসপিরেটরি অ্যাসিডোসিস হয় তাহলে আমরা পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, বাইপ্যাপ, ইনভেসিভ, নন ইনভেসিভ ভেন্টিলেটর দিয়ে আমরা রেসপিরেটরি অ্যাসিডোসিস কারেকশন করব। 4 নম্বর কজটা হলো যে হাইপার ক্যালিমিয়া। পটাশিয়াম বেড়ে যাওয়াকে হাইপার ক্যালিমিয়া বলে। কোনো কারণে শরীরে যদি পটাশিয়াম বেড়ে যায়, এটা হার্টের রিদমের জন্য একদম ডেঞ্জারাস একটা সিচুয়েশন তৈরি করে ফেলে। তাহলে এই পটাশিয়ামটা যদি বেড়ে যায় তাহলে আমরা কি করব? ক্যালসিয়াম গ্লুকোনেট দিব, আমরা ইনসুলিন দিব উইথ গ্লুকোজ, আমরা সোডিবাইকার্ব দিব, আমরা পটাশিয়াম বাইন্ডার দিব, আমরা সালবিউটামল নেবুলাইজেশন দিব, প্রয়োজন লাগলে আমরা ডায়ালাইসিস করব। 5 নম্বর কজটা হলো যে হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়া মানে বডির টেম্পারেচার কমে যাওয়া। কারণ কি হতে পারে? এক্সেসিভ কোল্ড এক্সপোজারে যদি চলে যায়, পেশেন্ট যদি আইস বাথ নেয়, এসবের কারণে বডির টেম্পারেচার কমে যাবে এবং পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্টে চলে যেতে পারে। ট্রিটমেন্টের ক্ষেত্রে কি করব? আমরা পেশেন্টকে ওয়ার্ম রাখবো, বাই ব্ল্যাঙ্কেট দিয়ে, হিটেড ব্ল্যাঙ্কেট দিয়ে আমরা ওয়ার্ম আইভি ফ্লুইড দিব, এবং স্পেশাল ওয়ার্মার মেশিনও আমরা ব্যবহার করতে পারি। সাথে থাকার জন্য ধন্যবাদ।